হ্যালো এভরিওয়ান, আপনারা ইতিমধ্যে জানেন আগামীকাল ডিসেম্বরের 2 তারিখ আগামীকাল থেকে কিন্তু সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ দিয়েছে সরকার। আর সেন্ট মার্টিনে যেহেতু রাত্রি যাপন করা যাবে, সো আজকে থেকেই মূলত ঢাকা থেকে বাসগুলো রওনা হচ্ছে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। বেসিক্যালি যেই বাসগুলো হচ্ছে শিপশিডিউলে চলাচল করবে সবগুলো বাসই কিন্তু নুনিয়াছড়া ঘাট পর্যন্ত যাবে। আর ঢাকা থেকে মোটামুটি বেশ কয়েকটা কোম্পানির বাস ইতিমধ্যে রওনা হওয়ার কথা। যেমন এর মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি, ফার্স্ট ট্রিপ হিসেবে যাবে ইম্পেরিয়াল এক্সপ্রেসের 1 ইউনিট বাস, যে বাসটা সন্ধ্যা 7টায় ছেড়ে যাওয়ার কথা। এছাড়াও রাত 8টা 45 পর্যন্ত তাদের আরো 5 থেকে 6টা শিডিউল আছে। এটা এছাড়া হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন, বেঙ্গল, আইকনিক এক্সপ্রেস, এরকম অনেকগুলো কোম্পানিরই বাস রয়েছে আজকে। বর্তমানে যে বাসটাকে সামনে দেখতে পাচ্ছেন, এই বাসটাই মূলত কিন্তু আজকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিনের ঘাট, মানে শিপের যে ঘাট নুনিয়াছড়া ঘাট, সেই ঘাট পর্যন্ত। আর এই বাসটা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সন্ধ্যা 7টার মধ্যে ছেড়ে দিবে। আর এই বাসটা কিন্তু ফুল একটা স্লিপার বাস। আর এই বাসে আমি যতটুকু জানি যে 30টা বেড রয়েছে। সো চলেন এবার একটু বাসের ভেতরের দিকটা যাওয়া যাক। এই হলো বাসের সিট পজিশন। এই বাসে 2:1 ফরমেশনে টোটাল আপার ডেক এবং লোয়ার ডেক মিলে সর্বমোট 30টা সিট রয়েছে। আর এই হলো বাসের সিঙ্গেল সিট। আর এই পাশে ঠিক হচ্ছে বাসের ডাবল সিটগুলো আছে। সিঙ্গেল সিট বা ডাবল সিট সবগুলো একই রকম। সিটগুলো মোটামুটি খারাপ না। সিটগুলো ঠিক পেছনের দিকে ওইখানে চার্জিং পয়েন্টের ব্যবস্থা আছে, গাইডকে কল করার জন্য বাটনের ব্যবস্থা আছে। এছাড়া সামনে একটা লম্বা এলইডি চেইন লাইট রয়েছে। আর এই পাশে জুতা রাখার জন্য শু বক্স রয়েছে। তবে সিটগুলো খুব একটা খারাপ না, যথেষ্ট আরামদায়ক। আর এই পাশে মূলত হচ্ছে ডাবল কেবিন গুলা, সিঙ্গেল বা ডাবল কেবিন সবগুলো একই রকম। এই কেবিনের মাঝখানে চার্জিং পয়েন্ট, তারপর মোবাইল হোল্ডার, গাইডকে কল করার বাটন, এছাড়া চেইন লাইট রয়েছে এবং এই জায়গাতে শু বক্স রয়েছে। এছাড়াও এই বাসে প্রত্যেকটা কেবিনে আসলে এরকম বালিশ, ব্ল্যাঙ্কেট আর এইরকম একটা করে মাঝখানের কোল বালিশ পেয়ে যাবেন আপনারা। এই হলো বাসের পুরো ভেতরের দিকটা। আর এই জায়গাতে মোটামুটি খারাপ না, সিটগুলো বেশ ভালো। তবে যেসব লাক্সারিয়াস সেগমেন্টের বাসগুলো আছে ওই বাসগুলোর কিন্তু ইঞ্জিন থাকে পেছনের দিকে। যেহেতু এই বাসের ইঞ্জিন মূলত আসলে সামনের দিকে থাকে, সো সামনের দিকে কিছুটা নয়েজ রয়েছে। আর আপনারা যদি একটু আরামদায়ক ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমার মানে অপিনিয়ন হবে বি এবং সি এই সিটগুলোই আপার এবং লোয়ার উভয় ডেকেই এই টাইপের সিটগুলো নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে একটু ঝাঁকি কম পাবেন। তবে একেবারে পেছনের দিকে কিছুটা ঝাঁকি হবে। তবে অ্যাজ ইউজুয়াল অন্যান্য বাসগুলো যেরকমটা হয় স্লিপার বাস, এই বাসটাও সেম একই রকম। যেটা আসলে বলছিলাম যে যেই বাসগুলো আসলে স্ক্যানিয়া, বেসিক্যালি হচ্ছে আরামদায়ক বাস বলতে কিন্তু স্ক্যানিয়া স্লিপার বাসগুলো, ওই বাসগুলোতে কিন্তু ইঞ্জিন থাকে মূলত একদম পেছনের দিকে এবং ওই বাসগুলোতে ঝাঁকিও অনেকটা কম হয়। তবে এই টাইপের অর্থাৎ অশোক লেল্যান্ডের যে বাসগুলো, এই বাসগুলোর ইঞ্জিন ফ্রন্টে যদিও এয়ার সাসপেনশন চেসিস, বাট লাক্সারিয়াস সেগমেন্টের সাথে আসলে এই বাসগুলোর আসলে কোনোভাবে কম্পেয়ার করার সুযোগ নাই। তবে এই বাসগুলোতে যদি আপনি একটু আরামদায়ক ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনার সিট অবশ্যই নিতে হবে বি এবং সি এই সারিগুলোতে। সামনের সিটও ঝাঁকি কম, তবে ওই জায়গাতে একটু আপনি ইঞ্জিন নয়েজ পাবেন। তবে পেছনের দিকে কিছুটা ঝাঁকি আছে। লাক্সারিয়াস সেগমেন্টের বাস বাংলাদেশে আসলে নেই বললেই চলে। দুই একটা কোম্পানির স্ক্যানিয়া বাস চলে, যেমন গ্রিন লাইনের আর হচ্ছে শ্যামলী। তবে গ্রিন লাইনের বাসগুলা আমি একবার জার্নি করছি, আমি খুব একটা ভালো পাই নাই। তবে শ্যামলীর বাসগুলো অ্যাজ ইউজুয়াল খুব একটা খারাপ না, আমার কাছে ভালোই মনে হয়েছে। পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরও অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেস করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিপ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। বাসের মোটামুটি আউটলুক। তবে আসলে যেই বাসগুলো আসলে ইম্পেরিয়াল এক্সপ্রেস বা অন্যান্য কোম্পানি যাচ্ছে সবাই আসলে চেষ্টা করছে ভালো মানের বাস দেওয়ার জন্য। তবে ইম্পেরিয়ালের এই বাসটা কিন্তু তাদের বহরে যুক্ত হওয়া বেসিক্যালি লাস্ট লটের বাস বলা চলে। কেননা এই বাসটা আসলে তৈরি করছে ইভিএম এভারব্রাইট মোটরস লিমিটেড। আর এভারব্রাইটের লাস্ট ইম্পেরিয়ালের বাস মূলত এই বাসগুলো। তো আশা করা যাচ্ছে এই বাসগুলোতে বেশ ভালো মানের একটি যাত্রী সেবা হবে। আপনাদের শিপ শিডিউল তো শুরু হয়ে গেল সেন্ট মার্টিনের। তো কোন কোন শিডিউল আপনাদের গাড়িগুলো চলছে, কোন সময়ে যাত্রীরা গাড়ি পাবে, আর ভাড়া কত করবে আপনাদের? আমাদের শিপ শিডিউলের গাড়ি সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে 8টা 35 পর্যন্ত। এবং আমাদের 4 প্রকার গাড়ি পাবেন। একটা পাবেন হলো এসি স্লিপার, এটা 30 সিটের, এটার ভাড়া হলো 2000 টাকা। এবং আরেকটা পাবেন হলো এসি সুইট ক্লাস, এটা 43 সিটের, নিচে 28 সিট বিজনেস ক্লাস এবং উপরে 15 সিট স্লিপার। এটা বিজনেস ক্লাসের ভাড়া 1600 এবং স্লিপারের ভাড়া 2000 টাকা। এবং আপনার আরেকটা পাবেন হলো আমাদের এসি ইকোনমি ক্লাস, যেটার ভাড়া হবে 1400 টাকা। এটা আছে হলো আমাদের 8টা 45 লাস্ট ট্রিপ।
এবং আরেকটা আছে আমাদের যেটা মার্সিডিজ বেঞ্জের, এটা নন এসি গাড়ি, এটার ভাড়া আসে হলো 1000 টাকা। এটা আমাদের সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে রাত 8:45 পর্যন্ত সব গাড়ি করে। এবং আমাদের স্পেশালভাবে শিফট শিডিউল লেখা আছে প্রত্যেকটা শিডিউল। 15 মিনিট পর পরে আমাদের গাড়ি 7টায়, 7:30, 7:45, 7টা, 8টা, 8:15, 8:30, 8:45 সব গাড়ি শেষ হয়। আপনাদের গাড়িগুলো ছাড়ে কোন জায়গা থেকে? আমাদের শিফট শিডিউলের সব গাড়ি আরামবাগ থেকে, আরামবাগ সায়দাবাদ হয়ে চিটাগাং রোডে চলে যাবে। এবং অবশ্যই এটা টাইম মতো যাত্রী উপস্থিত থাকতে হবে, শিফট শিডিউলে লেট করা যাবে না। ধন্যবাদ। এই হলো ইম্পেরিয়াল এক্সপ্রেসের আরামবাগের যে মূল কাউন্টার, সেই কাউন্টারটি। এই জায়গাতে আসলে বেশ কিছু মানুষজনের বসার ব্যবস্থা আছে, তবে এই কাউন্টার ছাড়াও পাশে একটা বড় কাউন্টার রাখা আছে যেখানে একসাথে 30 থেকে 40 জন বসার ব্যবস্থা আছে। আর ইতিমধ্যে বাস সামনেই দেখতে পাচ্ছেন, এই বাসটা আসলে এখন থেকে 10 মিনিট পরে ছেড়ে যাবে কক্সবাজার হয়ে নুনিয়াছড়া ঘাট পর্যন্ত। এই যে শিফট শিডিউলের ফার্স্ট গাড়ি সন্ধ্যা 7টা বাজে মাত্র বের হয়ে যাচ্ছে। শিফট শিডিউলে সন্ধ্যা 7টার যে গাড়িটা, এই গাড়িটা অলরেডি রওনা হয়ে গেছে, বের হয়ে গেছে আরামবাগ থেকে। আর ইতিমধ্যেই কিন্তু পরবর্তীতে অর্থাৎ 7:15-তে আরেকটা গাড়ি আছে। এরকম 15 মিনিট পর পর 8:45 পর্যন্ত গাড়ি আছে। এই যে শিফট শিডিউলের সেকেন্ড বাসও কিন্তু ইতিমধ্যে চলে আসছে কাউন্টারের সামনে। এরকম 7:15-এর পরে আবার 7:30, 8, তারপর 8:45, 8টা, 8:30, 8:15, 8:45 পর্যন্ত এরকম অনেকগুলো গাড়ি আছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের। আমি যতটুকু জানতে পেরেছি ইম্পেরিয়াল এক্সপ্রেসেরই সবচেয়ে বেশি বাস যাচ্ছে এবার শিফট শিডিউলে।